নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা দেখো, এরকম বটল কিন্তু আমরা ফেলে দিই। আজকে এই বটল দিয়ে সুন্দর একটা জিনিস তৈরি করব। দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। খুব সুন্দর একটা আইডিয়া তোমাদের সাথে আজকে শেয়ার করছি। যদি তোমাদের আজকের ভিডিওটা যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। নতুন বন্ধুরা থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সাবস্ক্রাইব করে পাশে থেকো, এরকমই নতুন নতুন আইডিয়া তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো দেখো বন্ধুরা, বটলের একদম যে নিচের পোর্শনটা ছিল সেটা আমি কেটে নিয়েছি। খুব একটা বেশি কাটবো না, অল্প একটু কাটবো, 2 ইঞ্চির মতন আমি কেটে নেব। তো এটাকে আমি পুরো রাউন্ড শেপ করে নিচ্ছি। এইভাবে দুটো বটলকে আমাকে কাটতে হবে সেম পদ্ধতিতে। আর এই বোতলগুলো দেখো এরকমভাবে কেটে নিয়েছি। আর এই দেখো, এই বোতলগুলো কিন্তু একটু অন্যরকম বোতল, যেগুলো পেছন সাইডটা একটু উঁচু ধরনের থাকবে, সেই বোতলটাকে কিন্তু এইভাবে করে কেটে নিতে হবে। তো আজকে আমি খুব সুন্দর একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, খুব সুন্দর একটা আইডিয়া। তো তো বন্ধুরা, আমরা এই বটলগুলো কিন্তু কোনো কাজেই লাগে না, আমরা কিন্তু এগুলোকে ফেলেই দিই বলতে গেলে। আর এগুলো ফেলে না দিয়ে এরকম ঘর সাজানোর কাজে কিন্তু আজকে ইউজ করব। তো তোমরা দেখতে থাকো। এরকম দেখো, দুটোই আমি কেটে নিয়েছি, সেম সাইজে কিন্তু আমি এইভাবে করে কেটে নিয়েছি। তো কাটার পরে এটাকেও সমান করে নেব। আর গোল রাউন্ডটা একদম সেম সাইজেই করে নেব দুটোকে। আর দুটোকেই সমান করে কেটে নেব। যেটা উঁচু নিচু ছিল সেগুলোকে কেটে নিয়েছি। তো বন্ধুরা, আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, তোমরা কিন্তু চাইলে দেখে আসতে পারো। ঘর সাজানো বা কোনো প্রয়োজনের জিনিস, অনেক রকমের আইডিয়া কিন্তু দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো। আশা করছি তোমাদের আইডিয়াগুলো ভালোই লাগবে। তো দেখো, আমার দুটো এরকম কাটা হয়ে গেছে। এবার দুটোকে এইভাবে করে জয়েন্ট করব। আর এখানে একটা সেলো টেপ বা কোনো একটা টেপ এইভাবে করে লাগিয়ে নেব। তো আমার কাছে ছিল পেপারের এই টেপটা, তো আমি এটাই লাগাবো। তোমাদের কাছে যে টেপ থাকবে সেটাই তোমরা লাগিয়ে নিতে পারো। সেলো টেপও লাগাতে পারো, এরকম পেপার টেপও পাওয়া যায়, এটাও কিন্তু লাগিয়ে নিতে পারো। এটাকে ঠিক মাঝখান দিয়ে লাগিয়ে আমি এটাকে দুটোকে একসঙ্গে জয়েন্ট করে নেবো। এইভাবে করে লাগিয়ে দুটোকে জয়েন্ট করব। খুব সুন্দর একটা আইডিয়া বন্ধুরা, তোমরা কিন্তু এইভাবে বানিয়ে এটাকে ঘর সাজানোর কাজে কিন্তু ইউজ করতে পারো। তো আমি কি বানাচ্ছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, দেখতে থাকো ভিডিওটা। তো এটা এরকম রাউন্ড শেপে করে এটাকে আমি আটকে নিলাম, দুটোকে এইভাবে করে জয়েন করে নিলাম। তারপর এটাকে টেপটাকে কেটে দেব। একেবারে ইউনিক আইডিয়া বন্ধুরা। তো দেখো, এইরকম বটল যে উঁচু পানা যে বটলগুলো থাকে নিচের পোর্শনটা, সেইগুলো কিন্তু দুটোই একই রকম নিতে হবে। তো আমি একটা পেপারের উপরে নিয়ে নিয়েছি, যেহেতু তোমাদের দেখতে সুবিধা হবে। তো দেখো, আমি এইভাবে করে দুটোকে জয়েন করে নিয়েছিলাম। আর এরকম নিয়ে নেবো নানা ধরনের বেলুন, যে কোনো একটা কালারে বেলুন নিয়ে নেব। তো আমি একটু বড় সাইজের বেলুন হলেই বেশি ভালো হয়। তো আমি এই বেলুনটা নিয়েছিলাম, লাগাচ্ছিলাম। তো অ্যাকচুয়ালি তোমরা দুটো তিনটে নিয়েই বসবে বেলুন, যেহেতু ছিঁড়েও যেতে পারে। তো আমার এই বেলুনটা আমার না ছিঁড়ে গেছে লাগাতে গিয়ে। তো সব বেলুন তো এক রকমের থাকে না, কোনো বেলুন ছোট বড় সাইজও থাকে। তো তোমরা যতই বড় সাইজ হবে তত বড় সাইজের বেলুন নিয়ে নেবে। তো বড় সাইজের বেলুন নিলে কি এটা পরাতে সুবিধা হয়। তো এইভাবে টেনে টেনে এটাকে আমি পরিয়ে নিচ্ছি, মানে এই যে বটলের যে দুটো জয়েন করেছিলাম এটার মধ্যে এরকম জামাগুলো পরিয়ে নিয়ে এরকম করে টেনে টেনে পরিয়ে নিচ্ছি। কিন্তু এরকম পরাতে গিয়েই বেলুনটা মানে ঠিক ভালো ছিল না, যার জন্যে ছিঁড়ে গেল। তো আমি আরও বেলুন নিয়ে বসেছিলাম, তো এটা দেখো কীরকমভাবে ফাট করে ছিঁড়ে গেল। তো সব বেলুন ছিঁড়ে না, কিছু কিছু বেলুনগুলো কি তো ভালো থাকে না, তো ছিঁড়ে যায়। তো যাই হোক, আমি একটু বড় সাইজের বেলুন কিন্তু তোমরা কিন্তু অবশ্যই নিয়ে নেবে। আর এইরকম মাথার পোর্শনটা কিন্তু কেটে নিতে হবে। তো এরকম মাথার পোর্শনটা কেটে নিয়ে তারপরে এটাকে এইভাবে করে লাগাতে হবে। তো খুবই একটু আস্তে আস্তে করে হাতে ধরে ধরেই লাগাতে হবে, তাড়াহুড়ো করতে গেলে তো এটা ছিঁড়েই যাবে। তো এইভাবে করে আস্তে আস্তে পরিয়ে নিতে হবে। এবার আস্তে আস্তে ওপর দিকে আমি উঠিয়ে নেব পুরো বেলুনটাকে। তো এরকম করে টেনে টেনে একটু একটু করে টেনে টেনে এটাকে পরিয়ে নেব। তো খুব সুন্দর আইডিয়া বন্ধুরা, এরকমভাবে বানিয়ে তোমরা কিন্তু ঘর সাজানোর কাজে বা বাচ্চাদের স্কুলের প্রজেক্টের জন্যে কিন্তু এরকম বানিয়ে কিন্তু ইউজ করতে পারো। খুবই ইউজফুল আইডিয়া এটা। একদম ফেলে দেওয়া যে বটলগুলো থাকে সেইগুলো দিয়ে কিন্তু আমরা এইভাবে তৈরি করতে পারি। এটা দিয়ে কিন্তু অনেক কিছুই, বটল দিয়ে কিন্তু অনেক কিছুই তৈরি করা যায়। তো আজকে আমি এরকম একটা জিনিস তৈরি করে দেখালাম তোমাদের। তো অবশ্যই তোমাদের ভালোই লাগবে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর দেখো কত সুন্দর একটা ভেজিটেবল কিন্তু আমরা এখানে তৈরি করে নিয়েছি। এটা কিন্তু ঘর সাজানো বা কোনো স্কুলের প্রজেক্টে কিন্তু তোমরা কিন্তু ইউজ করতে পারবে। তো দেখো, আমার পুরোটা কি সুন্দর পরানো হয়ে গেছে এটা। আর দেখো, এবার তোমরা বুঝতেই পারছো আমি কি তৈরি করেছি, এটা দেখলেই বুঝতে পারবে এটা কি জিনিসটা তৈরি হয়েছে। তো এবার দেখো, এই বেলুনটা আমার ফেটে গেছে, তাই দেখালাম তোমাদের। এটা
উপর সাইডটা পুরো ফেটে গেছে, নিচের সাইডটা রয়ে গেছে। তো এইভাবে করে কেটেই বসাতে হবে। আর একটু বড় সাইজের বেলুন অবশ্যই তোমরা নিয়ে নেবে। আর বড় সাইজের বেলুন না নিলে পড়াতে কিন্তু অসুবিধা হবে আর ছিঁড়ে যেতে পারে। তো এখানে তৈরি করে নিয়েছি। এবার নিয়ে নেব কাগজের পেপার। তো পেপার নিয়ে এখানটা উপরেরটা একটুখানি আমি বানাচ্ছি, এটা তোমরা বুঝতে পারছো, সিমলা মির্চি দেখো, ক্যাপসিকাম যেটাকে বলে। তো আমি এখানে একটা পেপার নিয়ে নিয়েছি। পেপারটাকে 4টে পাতা এরকম করে কেটে নেব, 4টে ফোল্ড করে নেব, 4টে পাতা বানিয়ে নেব এটা দিয়ে। খুবই সুন্দর আইডিয়া, খুবই সিম্পল আইডিয়া, যে কোনো লোক এটা করতে পারবে। আর এরকম বানিয়ে আমরা বাচ্চাদের স্কুলের কাজে বা ঘর সাজানোর কাজে কিন্তু আমরা এটাকে ইউজ করতে পারবো। তো দেখো এইভাবে পেপারটাকে কেটে নিলাম। একটা 4টে পাতা কিন্তু জয়েন্ট অবস্থায় তৈরি করব, এটা কিন্তু পুরোটা কাট করব না। আর আমি ফোল্ড করলাম, তোমাদের দেখিয়েছি কীভাবে ফোল্ড করে এটাকে 4টে পাতা আমি কিন্তু একসঙ্গে জয়েন্ট অবস্থায় বানিয়ে নিয়েছি। দেখো এবার খুলে নিচ্ছি। আর এটাকে আমি ঠিক মাথার কাছে এটাকে আটকে নেব এইভাবে করে। তো আমি এখানে হট গ্লু দিয়ে আটকেছি, তোমাদের কাছে যেটা গ্লু থাকবে সেটা দিয়েই তোমরা আটকে নিতে পারো, ফেভিকুইক বা ফেভিকল যে কোনো জিনিস দিয়ে এরকমভাবে এটাকে আটকে নিতে পারো। খুব সুন্দর আইডিয়া বন্ধুরা, এরকম ঘর সাজানোর কাজে কিন্তু নানা ধরনের তোমরা ডিজাইন কিন্তু এইভাবে বানিয়ে কিন্তু তৈরি করতে পারো। তো দেখো একদম রেডি হয়ে গেছে। এবার একটা ডান্ডি বানিয়ে দেবো। তো একটা উপর দিয়ে, তো এখানে তোমরা কাগজেরও বানাতে পারো বা প্লাস্টিক যে বটলগুলো থাকে সেটা কেটেও বানাতে পারো। তো দেখো এরকম করে কাগজেরও তোমরা বানিয়ে কিন্তু এটা আটকে নিতে পারো এখানে গ্লু দিয়ে। বা তোমরা এখানে কোনো भी প্লাস্টিকের টুকরো কেটে ওটাকে একটুখানি মোমবাতি বা লাইটার, মোমবাতি বা আগুন দিয়ে, যে কোনো আগুন দিয়ে একটুখানি পুড়িয়ে নিলে পরে ওটা গলে যায়, তখন দেখতে বেশ সুন্দর ডান্ডির মতন কিন্তু তৈরি হয়ে যায়। তো দেখো আমার 3টে এইভাবে কিন্তু আমি তৈরি করে নিয়েছি বন্ধুরা, দেখো কত সুন্দর লাগছে। তো এই ডান্ডিটা কিন্তু আমি প্লাস্টিকের লাগিয়েছি, এটা কিন্তু কাগজের লাগিয়েছি দেখো। এবার আমি কাগজেরটা খুলে দেবো, কাগজেরটা লাগাবো না, আমি এরকম প্লাস্টিকের বানিয়ে রেখেছি। তো তোমরাও এরকম সিম্পল একটা প্লাস্টিক কেটে নিয়ে এরকম একটুখানি আগুনের ছেঁকা দিলে এটা কিন্তু এরকমভাবে তৈরি হয়ে যাবে। দেখো এইভাবে কিন্তু করলেই তৈরি হয়ে যাবে। কত সুন্দর লাগবে দেখতে, এটা কিছুই করতে হবে না, এরকম একটুখানি হালকা হালকা দুই দিক দিয়ে এরকম আগুনের ছেঁকা দিলে পরে এটা কিন্তু একদমই রেডি হয়ে যাবে ডান্ডি। এটাকে আমি এর মধ্যে এটাকেই লাগাবো। কাগজেরটা খুলে দেব। তো তোমাদের কাছে যেটা থাকবে সেটা দিয়ে কিন্তু তোমরা এইভাবে করে বানিয়ে নিতে পারো। তো দেখো আজকে আমি ক্যাপসিকাম বানিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। তো আমার গ্রিন কালারের বেলুনটা ছিঁড়ে গেল, নাহলে আমি এখানে 3টে কালারে বানানোর চেষ্টা করছিলাম। তো এখানে আমার গ্রিন বেলুনটা ছিঁড়ে গেছে বলে, ফেটে গেছে বলে আমি এখন এরকমভাবে একটাই কালার, এই দুটো কালারই কিন্তু তৈরি করে তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা বানিয়ে কিন্তু অনেক কাজে কিন্তু লাগাতে পারো, ঘর সাজানোর থেকে নিয়ে স্কুলের কাজে। তো আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে দেখো, একবারে মনে হচ্ছে না একদম ক্যাপসিকাম। দেখো নানা ধরনের হলুদ কালারে, রেড কালারে, গ্রিন কালারে, 3টে কালারে বেশিরভাগ পাওয়া যায়, বেল পেপার যেটাকে বলা হয়। তো দেখো একেবারে রেডি হয়ে গেছে। তো দেখো কত সুন্দর লাগছে, এটা কিন্তু তোমরা কি কাজে লাগাবে অবশ্যই জানাবে আমাকে। আর আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর নতুন বন্ধুরা থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর এরকমই নতুন নতুন আইডিয়া তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো ফেলে দেওয়া বটল দিয়ে কিন্তু আমরা এটা বানিয়ে নিয়েছি। তো এরকম ফেলে দেওয়া বটল দিয়ে কিন্তু সুন্দর সুন্দর জিনিস আমরা নিজেরাই ঘরে কিন্তু তৈরি করে নিতে পারি। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই এন্ড করব। আবার একটা নতুন ভিডিও নিয়ে, নতুন একটা আইডিয়া নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। একদম মনে হচ্ছে সত্যি করে, একদম দেখো কত সুন্দর লাগছে ক্যাপসিকাম। 3টে কালারই থাকে, ইয়েলো, রেড, গ্রিন। গ্রিনটা আমার বেলুনটা ছিঁড়ে গেল বলে বানাতে পারলাম না, নাহলে 3টেই কালার থাকতো এখানে। তোমরা অবশ্যই এরকম ঘরে ট্রাই করে দেখবে, খুব ভালো লাগবে। আর খুব সুন্দর তৈরি হয়, খুব সিম্পলভাবে, খুব সহজ পদ্ধতিতে, আর খুব কম সময়ের মধ্যে কিন্তু এরকম বানিয়ে নিতে পারবে। তো চলো বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।